ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। সবার প্রথমেই জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে কিন্তু অন্নপূর্ণা পূজা, সঙ্গে বাসন্তী পুজোর অষ্টমী। আমরা প্রত্যেকেই জানি যে বাসন্তী পুজোর অষ্টমীর দিনই কিন্তু হয় অন্নপূর্ণা পূজা। তো আজকে সেই অন্নপূর্ণা পূজা, শুধু অন্নপূর্ণা ঠাকুর নয়, সঙ্গে বাসন্তী ঠাকুর, দুই ঠাকুরকে একসঙ্গে দর্শন করানোর জন্য আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি লেক কালীবাড়ির উদ্দেশ্যে, যেখানে কিন্তু প্রত্যেক বছরই অন্নপূর্ণা পূজা আর বাসন্তী পুজো একসঙ্গে অনুষ্ঠিত হয়। তাহলে চলুন যাওয়া যাক। আর এই ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন দুই ঠাকুরকে একসঙ্গে দর্শন করা যায়। আপাতত আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে লেক কালীবাড়ির সামনেরটা, আর আমাকে যেতে হবে ওই সাইডে যেখানে পুজোটা হচ্ছে। লেক কালীবাড়িতে আমার এই প্রথম আসা, তাই প্রথমবার মাকে দর্শন করে পুজো দেবো না এটা কিন্তু হতে পারে না। তাই তাড়াতাড়ি আগে মায়ের পুজোটা দিয়ে নিলাম, কারণ যে সময় আমি পৌঁছেছিলাম আর কিছুক্ষণের মধ্যে মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা। যাই হোক, ভালোই পুজো দিয়ে এবার সোজা চলে গেলাম অন্নপূর্ণা আর বাসন্তী পুজো দেখতে। আপাতত লেক কালীবাড়িতে পুজো দিয়ে এখন যেতে হবে এই যে হরিপদ চক্রবর্তী উদয়ন, এখানেই কিন্তু পুজো হচ্ছে একসঙ্গে অন্নপূর্ণা পুজো আর বাসন্তী পুজো। তাহলে চলুন যাওয়া যাক। প্রচণ্ড রাস্তায় যানজট, তো সেইভাবে দেখে যেতে হবে। এই যে এখানেই হচ্ছে পুজো, আর ঢুকতে এখানে খুব সুন্দর একটা মূর্তি বসানো আছে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে। আর ওই যে ওখানে যেটা দেখছেন এই যে সামনে, এখানেই হচ্ছে পুজো। প্যান্ডেল সেরকম জাঁকজমক নয়, কিন্তু মেন পুজোটাই কিন্তু আসল। আমার এই ফার্স্ট টাইম হচ্ছে লেক কালীবাড়িতে আসা, দর্শন পেয়ে গেছি। এবার আপনাদের দেখার মা এক কথা অপূর্ব হয়েছে দেখতে। তাহলে চলুন যাওয়া যাক, প্রতিমা দর্শন করা যায়। আর এই যে প্যান্ডেলে কিন্তু তেমন একটা কোনো জাঁকজমক নেই, কিন্তু আসল হচ্ছে মাতৃ প্রতিমা। আর এই হচ্ছে লেক কালীবাড়ির অন্নপূর্ণা ঠাকুর। আমি যখন মণ্ডপে পৌঁছেছিলাম আমি তো ভেবেছিলাম হয়তো অনেকটা দেরি হয়ে গেছে, পুজো হয়তো প্রায় শেষের পথে। কিন্তু গিয়ে যেটা দেখলাম তখন কিন্তু পুজো শুরুই হয়নি। মায়ের চক্ষুদান, প্রাণদান এসব কিছুই হয়নি। একপাশে চলছিল খুব উদার কণ্ঠে মহালয়া পাঠ, আর আরেকদিকে চলছিল ঢাকের বাদ্যি। সত্যি মনে হচ্ছিল দুর্গাপুজো ইজ ব্যাক। যাই হোক, পুজোটা দেখুন একটু। ঠাকুরের একদম মাথার উপরে আছে হচ্ছে নারায়ণ, আর তার নিচেই হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর। এছাড়া এখানে যে চালচিত্রটা করা হয়েছে পুরো, এটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে। আর প্রতিমা তৈরি করেছে হচ্ছে পদ্মশ্রী সনাতন রুদ্র পাল। প্রত্যেকটা কাজ অত্যন্ত নিখুঁত যেটাকে বলা হয় সেটা। বিশেষ করে এখানে যে মায়ের যে মুকুটটা, আপনাদের একবার জুম করে দেখাচ্ছি। মায়ের মুকুটটা কিন্তু অসম্ভব সুন্দর, দারুণ লাগছে। মায়ের মুখ তো সুন্দরী, সঙ্গে মায়ের যে মুকুটটা দারুণ দেখতে লাগছে। এছাড়া মায়ের যে টোটাল সাজসজ্জাটা সেটাও কিন্তু অনবদ্য। আর মায়ের ঠিক এদিকে আছে মা শিব ঠাকুরকে ভিক্ষা দিচ্ছে, আর পাশে এখানে একজন সন্ন্যাসী। আর এখানে মায়ের হচ্ছে মাকে চামচ দিয়ে হাওয়া করা হচ্ছে, আর এখানে সন্ন্যাসী নিয়ে বসে। মানে পুরো কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর। বিশেষত মায়ের যে শাড়িটা দেওয়া হয়েছে, শাড়ির যে ডিজাইন, সেটা কিন্তু সত্যি এক কথায় অপূর্ব। প্রত্যেকের সাথে প্রত্যেকের আলাদা, কারোর সাথে কিন্তু কোনো রকম মিল নেই। প্রত্যেকের থেকে প্রত্যেকে একদম আলাদাভাবে এই সাজসজ্জাটা পুরো কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি, একদম নিচ থেকে যদি ঠাকুরের হাইটটা, সেটা কিন্তু 15 ফুটেরও ওপরে ঠাকুরের হাইট হবে। আমি যখন মণ্ডপে গিয়ে পৌঁছেছি তখন মায়ের পুজোর সমস্ত জোগাড়যন্ত্রী চলছে। পুজো তখনও শুরু হয়নি। আমি তো ভেবেছিলাম যে পুজো হয়তো শুরু হয়ে গেছে, সেটা আগেই বললাম।
কিন্তু এখানে যে চণ্ডীপাঠটা হচ্ছিল এটা কিন্তু কোনো রেকর্ডে বাজছিল না। একজন ভদ্রলোক উনি নিজের গলায় এই পুরো মহালয়ার যে চণ্ডীপাঠ তা একদম গান সহকারে সব বিস্তারে উনি পাঠ করছিলেন। অপূর্ব সুন্দর হয়ে উঠেছিল এই অন্নপূর্ণা পুজো ও বাসন্তী পুজো পরিবেশ। প্রথমেই বলেছিলাম একই জায়গায় অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজো, ঠিক কিন্তু তাই। একদিকে যেমন চলছে মা অন্নপূর্ণার আরাধনা, ঠিক তার পাশেই কিন্তু রয়েছে মা বাসন্তী দেবীর আরাধনা। দুর্গা ঠাকুরের সঙ্গে যেমন থাকে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী, এখানে মা বাসন্তী দেবীর সঙ্গেও কিন্তু রয়েছে তার ছেলে মেয়ে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। আচ্ছা, এই মূর্তিটা কিন্তু অষ্টধাতুর মূর্তি, এত সুন্দর লাগছিল। আপনারা তো দেখছেন ক্যামেরাতে, আমি কিন্তু চাক্ষুষ দর্শন করে এসেছি। কোনো বছর পারলে একবার এই লেক কালীবাড়ির পুজো দেখে আসবেন, সত্যি ওখান থেকে চলে আসতে মন চাইবে না। এত সুন্দর অষ্টধাতু দুর্গামূর্তি চোখের সামনে আমার কিন্তু এই প্রথম দেখা। আসলে পুরো পুজোটাই এবার আমার প্রথম দেখা, তাই সব কিছুই সত্যি অনবদ্য লাগছিল। এই বছর ওনাদের এই বাসন্তী পুজো 3 বছরে পা দিল, আর অন্নপূর্ণা পুজো পা দিল 11 বছর।
দেওয়ার জন্য। প্রচুর ভক্ত এসেছেন এবং যেটা বললাম, মায়ের প্রাণদান চক্ষুদানের পর কিন্তু এখানে পুজো শুরু হয়ে গেছে। হচ্ছে লেক কালীবাড়ি, হচ্ছে লেক কালীবাড়ির যে মন্দির মায়ের, আর তার ঠিক এখানে কিন্তু এই অপোজিটে হরিপদ চক্রবর্তী উদ্যান, এখানে অনুষ্ঠিত হয় এই লেক কালীবাড়ির অন্নপূর্ণা পূজা আর বাসন্তী পূজা। এই পুজো দুটো আপনাদের কেমন লাগলো? সত্যি কথা, প্রথমবার এখানে এসে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। আবারও হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। শুভ অন্নপূর্ণা পূজা, বাসন্তী পূজা, নববর্ষের অনেক শুভেচ্ছা।